মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে শুক্রবার, তো উঠে স্নান করে ফ্রেশ হলাম, নিজের কাজকর্ম সমস্ত কমপ্লিট। তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম। তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এই দেখো এখন প্রায় 6:30 মতো বেজে গেছে। আর আজ রান্না বান্না কিন্তু কিচ্ছু সেরকম করিনি, কারণ এই যে রাতে যে ভাত করেছিলাম সেটাও অনেকখানি রয়ে গেছে, অনেকটা ভাত রয়েছে। এই যে রাতে রুটি রয়ে গেছে, এই রুটিটা এখন অবশ্য চা দিয়ে খাওয়া হয়ে যাবে, চা দিয়ে আমি খেয়ে নেবো আর বাবুর জন্য রেখে দেবো, বাবু পরে খেয়ে নেবে। এই যে রাতে যে সেমুই করেছিলাম সেটাও রয়ে গেছে কিছুটা, আর এই যে যে ভাজাটা করেছিলাম সেই ভাজাটাও অল্প রয়েছে। তো রান্না বান্না সেরকম কিছু করিনি, শুধু এই দেখো শুধু কুকারের মধ্যে আলু আর ডিম সেদ্ধ করেছি। তো একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ হয়ে যাবে, আর যে যা খাবার আছে, ভাত আছে, রাতের আলু মানে আলু আর মিক্স যে সবজি দিয়ে ভাজা করেছিলাম সেটা রয়েছে। তো সেগুলোই খাওয়া হয়ে যাবে মা আমি মিলে, অল্প একটু আমি নিয়ে যাবো আর অল্প বাবুর জন্য রেখে দেবো। আর কুকারের মধ্যে খালি ডিম আলু সেদ্ধ করে নিচ্ছি, আজ আর সবজি বানাবো না, আজ ডিম সেদ্ধ আলু সেদ্ধই নিয়ে চলে যাবো, কারণ 7টার মধ্যে আজকে ডিউটি বেরোতে হবে। তো চলো এখন এবার চা করবো, চা করে আগে চা খাবো, তারপরে অন্যান্য কাজ। তো এই দেখো চা কিন্তু করে নিয়েছি, আর সাথে এই যে নিয়ে নিয়েছি রুটি। আর চা রুটি কিন্তু অর্ধেক খাওয়াও হয়ে গেছে, আর চা রুটি বাড়ি থেকে খেয়ে বেরোবো, তাহলে অফিসে টিফিন করার দরকার হবে না। টিফিন করবো, একটু সেমুইটা নিয়ে যাবো, ওটাই 2 চামচ খাবো, আর এক্সট্রা কিছু খাবো না। চা রুটি এখন খেয়ে নিচ্ছি, আর বিস্কুট নিয়ে নিই, রুটি আছে বলেই বিস্কুটটা নিয়ে নিই। দেখো আমার সব কাজকর্ম কিন্তু কমপ্লিট, চাটা খেয়ে নিয়েছি, আর এই যে বাবুকে এখানে দুধ গরম করে দিয়ে দিয়েছি, তো ও এখন দুধটা খেয়ে নেবে। আর এখানে রান্না না করেও কত কিছু আজ রান্না রয়েছে দেখো। এ দেখো ভাত তো রয়েইছে, সাথে এই যে ডিম আলু যেটা সেদ্ধ করলাম সেটা রয়েছে, আর সাথে রয়েছে এই যে এটার মধ্যে তো সেমুই রয়েছে, আর এটার মধ্যে রয়েছে এই যে ভাজা। তো রান্না না করেও যদি এত কিছু রান্না থাকে তাহলে বলার কিছু নেই, মানে রান্না না করেও যদি এত কিছু খেতে পাওয়া যায় তাহলে তো বলারই কিছু নেই। রোজ যদি এরকম হতো তাহলে কি মজাই না হতো বলো, কিন্তু রোজ তো এরকম হবে না, রোজ এরকম হওয়া পসিবল নয়। তো রাতে কালকে 10:30 রাত অবধি খেটে খুটে রান্না করেছি, কিন্তু সেটা সার্থক হয়েছে, যাক আজকে সকালে সেরকম খাটুনি আমার পড়েনি। তো চলো খাবারগুলো এখন টিফিনের মধ্যে সব বাগিয়ে নেবো, টিফিনের মধ্যে বাগিয়ে তারপর ডিউটি বেরোবো। তো চলো এখন সব কিছু বাগিয়ে ডিউটি বেরোই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো দেখো ডিউটি থেকে এলাম, এসে স্নান করলাম, ফ্রেশ হলাম, আর এখন প্রায় 6:20 মতো বাজে। তো ডিউটি থেকে আসার পথে আমি মোমোর দোকানে মোমো খেয়ে এলাম, আর বাবুর জন্য মোমো নিয়ে এসেছিলাম, কিন্তু মোমোর ভিডিওটাই করতে ভুলে গেছে, মানে আমিও বলিনি কো আর ও করতে ভুলে গেছে, ওরও মাথায় নেই। তো যাই হোক আমিও খেয়ে এলাম, আমি বেশি না, ওই হাফ প্লেট ভেজ মোমো আমি খেয়ে এলাম, আর হাফ প্লেট ভেজ ওর জন্য এনেছিলাম। তো আর মোমো খেয়ে দাঁড়াও দেখাই তোমাদের। দেখো কতগুলো বাসন এখন জমা হয়ে আছে, মানে বাবু 3টের সময় স্কুল থেকে এসছে, আর স্কুল থেকে এসে দেখো বাটির মধ্যে খাবার খেয়েছে, মানে স্কুল থেকে এসছে যে খাবার খেয়েছে, এখন যে মোমো খেয়েছে, সমস্ত বাসন জমা হয়ে আছে, টিফিন অতগুলো জমা হয়ে আছে, মানে এক গাদা বাসন জমা হয়ে আছে। তো এই বাসন ধোয়া মানে বিশাল হেডেকের কাজ, বিশাল বিশাল চাপের কাজ। তো এখন ওই ধোবে, টিউশন যাওয়ার আগে ওই ধোবে, আমি বলেছি ওকেই ধুতে, যে যেরকম জমা করে রেখেছিস সেরকম ধো। टिफिन मेरा नहीं है। तुम्हारा नहीं है तो क्या हुआ, तुम्हारा नहीं है तो मेरा नहीं होगी। তো যাই হোক টিউশন যাওয়ার আগে, এখন টিউশন যেতে আধা ঘন্টা টাইম আছে, টিউশন যাওয়ার আগে ধুয়ে নেবে বাসনগুলো, তারপরে টিউশন যাবে। কারণ আমার সত্যি কথা বলতে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, জানি না কেন, কোমরটা এত যন্ত্রণা করছে বুঝতে পারছি না কেন, প্রচন্ড কোমরে যন্ত্রণা হচ্ছে। তো এখন পুরো আমি মানে পুরো বেডে গিয়ে পুরো একদম আরাম করবো, পুরো রিলিফ করবো। सही में हमको एकदम अच्छा नहीं लग रहा। খাবো কি খাবে কি সেটা দেখা যাবে, পরের কথা পরে। তো সত্যি এখন আমি মানে কি বলবো, আমার রান্না বান্না করতে ইচ্ছে করছে না, কিচ্ছু করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে বিছানা পেলে চুপচাপ বিছানায় শুধু हेलान দিয়ে শুই। मेरे को भी वैसे लग रहा है। छोड़ आज ट्यूशन, मेरा भी सेम हाल है। तुमको ऐसा लग रहा है इसलिए मेरे को भी ऐसा लग रहा है। ट्यूशन नहीं जाओगी तो एकदम नींद सा आ रहा है। सोचे थोड़ा देर सो जाए, फिर उठेंगे तो फिर रात को फिर पढ़ाई कर लेंगे। ना तुम ट्यूशन जाओ, ट्यूशन से आओ, उसके बाद आराम करना। বুঝছো, আমি বললাম যাবো, আমি বললাম আরাম করবে, তুমিও আরাম করবেন। তো ও 3টের সময় 2:30টার সময় স্কুল থেকে এসছে, তখন থেকে ওর আরামই হয়নি। তো যাই হোক ও এখন টিউশন যাবে, যতই বলুক টিউশন তোকে পাঠাবোই, টিউশন তো যেতেই হবে, টিউশন না গেলে হবে না, কারণ পড়াটা আগে ইম্পর্টেন্ট। তো এখন টিউশন যাবে, আর আমি এখন পুরোপুরি আরাম করব। রান্না বান্না জানি না কি করব না করব, আদৌ করব কি না করব, তবে যদি করি তবেও তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না করি তাও সময় তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন একটু রেস্ট করি, কারণ আমার শরীরটা একদম ভালো লাগে না, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। तो यहाँ पे मम्मी का हो गया है पूरा तबीयत खराब। कैसे हुआ बताना जरा।
इधर इधर अभी जस्ट मम्मी को दवाई ला के दिया, अभी जस्ट एक तो खाई। মোমো লাগে, মোমো খাকে মোমোটা নিখানে ইয়েটা মোমোটা সত্যি আমার খাওয়াটা উচিত হয়নি, একদম উচিত হয়নি। इससे हमें यह मॉरल मिलता है कि लोभे पापा पे मृत्यु वाला हाल हो जाता है, नहीं खाना चाहिए था। মোমোটা খেয়ে আমি তোমাদের বললামই যে বিকেল থেকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, 3-4 বার টয়লেট চলে গেছি, শরীরটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ লাগছে, ভালো লাগছে না, ভেতর থেকে অস্বস্তি টাইপের লাগছে। মোমোটা খাওয়া একদম উচিত হয়নি আমার বিকেলবেলা, বহুত বোকামি করেছি মোমোটা বিকেলবেলা আমি খেয়ে। আসলে সকালে ডিমও খেয়ে নিয়েছি আর তারপর মোমোটা খেয়ে নিলাম। তো যাই হোক, আজকে রান্নাবান্না কিচ্ছু করিনি, কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছে না, জানি না কালকে ডিউটি যেতে পারবো না জানি না কালকে সুস্থ হবো কিনা সেটাও জানি না। প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড অসুবিধা লাগছে। এখন ওষুধ এনে দিল বাবু, ওষুধগুলো খাই, একটা খেয়েছি আর একটা খাবো এখন। ভেতরটা প্রচণ্ড খারাপ লাগছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট, টাটা।